জয়গুরু প্রণাম। আজ ৫৬তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। বিকালে শ্রী শ্রী ঠাকুর খোলা বাঁধানো জায়গাটিতে এসে বসেছেন। ৪টে বাজে কলকাতা থেকে সুধীর সমাজদারদা অমূল্য মুখোপাধ্যায় নামে একটি দাদাকে সঙ্গে করে এনেছেন। শ্রীযুত মুখোপাধ্যায় কলকাতার রূপমঞ্চ পত্রিকার সম্পাদক শ্রী কালীশ মুখোপাধ্যায়ের ভাই। অমূল্য মুখোপাধ্যায় কাছে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে কয়েকটা কথা বলার অনুমতি চাইলেন। শ্রী ঠাকুর অনুমতি দিলে জিজ্ঞাসা করলেন, অমূল্যবাবু, আমি নানা রকম সমস্যায় পড়ে বিব্রত হচ্ছি, কিভাবে এগুলো অতিক্রম করতে পারি? শ্রী ঠাকুর বললেন, আমার কাছে জিজ্ঞাসা করলে আমি তো কমানে একটাকে ধরা লাগে। ওই যে কি আছে, কিং কর্তব্যী গ্রহ সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতিকে কেন্দ্র করে রেখে চলতে হয়। অমূল্যবাবু বললেন, ধর্ম সম্বন্ধে আমার একটা অলৌকিক ধারণা ছিল। শ্রী ঠাকুর বললেন, মিরাকেল অর্থাৎ অলৌকিক কিছু হোক বা না হোক, তাকে ধরতে গেলেই এমন করে ধরা লাগে যে ঠাকুর, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমাকেই ভালোবাসতে চাই। তোমার সুখই আমার সুখ। আমাদের শরীরের সমস্ত কোষগুলি সুকেন্দ্রিক, আর সুকেন্দ্রিক আছে বলে সেগুলি টিকে আছে সমস্ত শরীর সহ। সেই জন্যে আমাদের জীবনটাকেও যদি সুকেন্দ্রিক না করে তুলতে পারি, তাহলে বিচ্ছিন্ন হয়ে যায় সব কিছু। অমূল্যবাবু বললেন, জীবনে প্রতিষ্ঠা লাভের পথে এত সংঘাত কেন? শ্রী ঠাকুর বললেন, সংঘাত থাকবেই। সংঘাতের ভিতর দিয়েই দাঁড়া ঠিক রেখে সব কিছু সার্থকভাবে নিয়ন্ত্রিত করে নিতে হয়। ওই যে বললাম, এমন ভাব থাকা চাই আমার প্রতিষ্ঠা কিছু চাইটাই না। ঠাকুর, তুমি প্রতিষ্ঠা লাভ করো, তুমি সুখে থাকো। হে ঈশ্বর, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসবো, তোমার জন্য করব। তোমার অনুচর্যা, তোমার কর্মই আমার কর্ম। আমারও কিন্তু ওই রকম, এই করে কিছু হবে বা কিছু পাবো এ বুদ্ধি আমার কোনোদিনই ছিল না। শুধু নিষ্ঠা নিয়ে চলতাম। অমূল্যবাবু জিজ্ঞাসা করলেন, নিষ্ঠাটা কি রকম? শ্রী ঠাকুর বললেন, নিষ্ঠা হলো নি আর স্থা, নিবিষ্টভাবে লেগে থাকা। অমূল্যবাবু জিজ্ঞাসা করলেন, তাহলে বুঝতে পারছি আপনি দীক্ষা নেবার কথা বলছেন, কিন্তু আমি নিজের আদর্শ অনুসরণ করে চলি। শ্রী ঠাকুর বললেন, তা তো হয় না। আদর্শ যাকে দেখে চলতে হয়। আদর্শহীন জীবন হলো বৃত্তি প্রধান। অমূল্যবাবু বললেন, কিন্তু দীক্ষা নিতে গেলে তো আবার ভালো দিন তারিখ দেখা চাই, সব দিনে তো আর দীক্ষা হয় না। শ্রী ঠাকুর বললেন, দিন তারিখ হিসাব করে তো জন্মায়নি। মরবো যখন, তখন তো দিন তারিখ হিসাব করে মরবো না। তবে জীবন মন্ত্র যখন নিচ্ছি, তখন আবার দিন তারিখের হিসাব কেন? অমূল্যবাবু বললেন, এখানে আরেকটা কথা শুনলাম, আচার্য নাকি দীক্ষা দেন না, অন্যের মারফত দীক্ষা নিতে হয়। শ্রী ঠাকুর বললেন, আচার্যের আদেশে একজন শুধু সঞ্চারিত করে দেন, গুরু কিন্তু তিনি নন। গুরু ওই আচার্যই। আমারও দীক্ষা ওইভাবে হয়েছিল। অমূল্যবাবু বললেন, আর একটা কথা আমার জিজ্ঞাসা আছে। আমি ব্যবসা করতাম, কিন্তু ব্যবসায় খুব লোকসান হয়ে গেছে। আবার কিছুদিন সাংবাদিকের কাজও করেছি, পত্রিকা চালাবার কাজও আমার জানা আছে। এখন কোনটা ধরে থাকব? শ্রী ঠাকুর বললেন, এর উপরে আমার লোভ আছে। সাংবাদিক জীবন খুব ভালো। একজন 11 কাঠা জমি দিয়েছে, সেখানে একটা প্রেস স্টার্ট করে 3খানা কাগজ বের করে ফেলো। এই কাজ নিয়ে যারা আছে তাদের সাথে যোগ দাও। ওই যে ঋত্বিক আছে, বীরেন মিত্র, ও অসুস্থ হয়ে পড়ে অনেক সময়, ওর পেটে ব্যথা, সেজন্য হয়তো অনেক সময় গো বিটুইন বা কথার খেলাপ করেও ফেলাই, তার সাথে যোগ দাও। অমূল্যবাবু বললেন, তাহলে এই সাংবাদিক লাইনে আমার মঙ্গল হবে তো? শ্রী ঠাকুর বললেন, মঙ্গল অমঙ্গল দিয়ে আমার কি হবে? ওই রকম হতে হয়। ঠাকুর, এই নাও তোমার মঙ্গল, এই নাও তোমার অমঙ্গল। তোমার স্বার্থই আমার স্বার্থ, তোমার কাজই আমার কাজ, আর চলতেও হয় সেইভাবে। অমূল্যবাবু খুশি মনে প্রণাম করে উঠে এলেন। ইতিমধ্যে রমন সাহাদার মা এসে নিজের ঘরবাড়ির নানা অসুবিধার কথা অনর্গলভাবে বলে চলেছেন। সেদিকে তাকিয়ে শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকেই পরার্থ কিছু না কিছু বোঝে, কিন্তু ও কিছুই বোঝে না। স্বার্থ বাগাতে হলেই চাই পরার্থ পোষণা। স্বার্থ মানে স্ব এর অর্থ। স্ব বাড়াতে হলেই পরিবেশের ভিতর দিয়েই বাড়াতে হবে।
তাই পরিবেশের প্রতি যতখানি সেবা পরায়ণ, তার স্বার্থ তত পুষ্ট হয়। পরিবেশকে যে যত পুষ্ট করে নিজে বড় হতে পারে, তার তত বড় স্বার্থ। হয়তো একটা ছেলেকে তুমি খাইয়ে দাইয়ে বড় করে তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিলে, ওই হলো তোমার স্বার্থ। এইভাবে একটা আম গাছও তোমার স্বার্থ, কিন্তু তাকে সুস্থ রাখলে তার থেকেই তোমার স্বার্থ পরিপূরিত হতে পারে, তুমি পুষ্ট হতে পারো। এ যেমন গাছের বেলায়, তেমনি মানুষের বেলায়, তেমনি কুকুর ছাগলের বেলায়ও। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।